হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ 24 এ। আমি সঙ্গে রয়েছি সুদাম। আপনারা দেখছেন আমাদের সাথে একটা নিউজ সেগমেন্ট যেটা আমরা কিন্তু কি করে থাকি, ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। আজকে আমাদের জানার বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমেরিকান যে ইলেকশন হলো, আমেরিকান ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতার পরে কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়ান পলিটিক্সটা পাল্টে গিয়েছে। কেন পাল্টে গিয়েছে? সেখানে ইন্ডিয়ার অনেক প্রফিট হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে হোক, পলিটিক্যাল দিক থেকে হোক। ওকে? তার মধ্যে একটা কথা উঠে আসে, সেটা হচ্ছে ইলন মাস্ককে নিয়ে। কারণ আমরা দেখেছি ইলন মাস্ক কিন্তু যদি বলা যেতে পারে যে ক্যাপিটালিস্টের পূজারী যাকে বলা হয় তাকে হচ্ছে এখন বর্তমানে ইলন মাস্কের নাম উঠে আসছে। ইলন মাস্কের নাম উঠে আসার সাথে, সাথে যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু বন্ধুত্ব। আপনারা কিন্তু বেশ কিছুদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করে থাকবেন যে ইলন মাস্ক কিন্তু ভারতের বাজারে এন্ট্রি করার চেষ্টা করছে। তার প্রধান বাধা ছিল, যদি আপনি Starlink এর থেকে দেখেন, SpaceX এর কোম্পানির থেকে, সেটা হচ্ছে জিও। ওকে? জিওর সাথে একটা কম্পিটিশন চলছিল এবং বর্তমানে যে ঘটনাটা দেখা যাচ্ছে যে আমরা সকলেই জানতাম যে SpaceX যেহেতু ইন্ডিয়াতে আসার চেষ্টা করছে, সুতরাং ইন্ডিয়ার কোনো একটা কোম্পানির সাথে তার কোলাব করতে হবে। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, ১ম এ এসে ইন্ডিয়ার সাথে যেহেতু একটা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইলন মাস্ক ১ম যাকে টার্গেট করেছে সেটা হচ্ছে ইসরোকে। ওকে? ইসরোতে কি হয়েছে? ইসরোর সাথে একটা নতুন ডিল হয়েছে। এবার নতুন ডিলটার নাম কি? দেখুন, ইসরোর মধ্যে একটা স্যাটেলাইট রয়েছে যার নাম হচ্ছে GSAT-20। ওকে? GSAT-20 বেসিক্যালি কি করে থাকে? GSAT-20 র কাজ হলো আমাদের সাথে যে কমিউনিকেশন, স্যাটেলাইট টিভি হোক কিংবা মোবাইলে ইন্টারনেট হোক, সেগুলো দেওয়ার জন্য কিন্তু কি দরকার? GSAT-20। আমরা সকলে জানি এখন ইন্টারনেট এসে থাকে শুধুমাত্র টাওয়ারের মাধ্যমে। ওকে? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। কিন্তু ভবিষ্যতে ইন্টারনেট এসে থাকবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইটের মাধ্যমে। তো GSAT-20 র ওজন হচ্ছে ৪ টনের বেশি। সুতরাং এই যে ৪ টনের বেশি যেহেতু এই স্যাটেলাইটটার ওজন, সুতরাং এই স্যাটেলাইটটা কিন্তু মহাকাশে নিয়ে যাওয়ার জন্য অত পরিমাণ হেভি ওয়েট রকেট কিন্তু আমাদের কাছে নেই। এই রকেটটা রয়েছে বেসিক্যালি আমরা এর আগে যেখানে মানে যার দ্বারা সেটা হচ্ছে আমরা পাঠাতাম রকেটটার দ্বারা, সেই রকেটটা ছিল হচ্ছে আরিয়ান স্পেস বলে। ওকে? ইউরোপিয়ান স্পেস এজেন্সির কিন্তু রকেটের দ্বারা আমরা এই যে বেসিক্যালি GSAT-20 যে রকেটগুলো রয়েছে, স্যাটেলাইট গুলো রয়েছে, সেগুলো পাঠিয়ে থাকতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বেসিক্যালি আরিয়ান স্পেস এর কাছে এখনো পর্যন্ত কি নেই? এখনো পর্যন্ত ফাঁকা জায়গা নেই। কারণ সেগুলো বুক হয়ে রয়েছে। এছাড়াও আরেক জায়গায় যার কাছে এই টেকনোলজি গুলো রয়েছে সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার কাছে এই টেকনোলজিটা রয়েছে, কিন্তু রাশিয়ার সাথে আমাদের সমস্যা হচ্ছে, রাশিয়ার সাথে ইউক্রেনের যেহেতু যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য তাদের যে স্পেস যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। নেক্সট যার কাছে রয়েছে আমেরিকার কাছে রয়েছে এবং আমেরিকার কাছে SpaceX এর কাছে রয়েছে। এবার SpaceX এর কাছে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে SpaceX এর সাথে আমরা কিন্তু ডিল করছি। ওকে? এবং আমরা কিছুদিন আগে হচ্ছে ইসরো যে চিফ রয়েছে, ইসরো চিফের কাছেও শুনেছি যে তাকে বলা হয়েছিল যে তারা কি SpaceX এর সাথে কিন্তু কোলাবোরেশন করতে সক্ষম কিনা কিংবা তারা খুশি কিনা SpaceX এর সাথে কোলাবোরেশন করতে। কিন্তু তারা বলেছে যে হ্যাঁ, আমরা SpaceX এর সাথে কোলাবোরেশন করতে কিন্তু খুবই খুশি। এবং আমরা চাই যে SpaceX যেহেতু একটা অনেক বড় কোম্পানি, সেক্ষেত্রে ভারত যদি তাদের সাথে কোলাবোরেশন করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হব। ওকে? আর আমি আগেই বললাম GSAT বেসিক্যালি ইসরোর যে বেসিক্যালি GSAT-20 যে ইয়েটা রয়েছে, এর দ্বারা কি করা যায়? এটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট। অর্থাৎ আমরা যে টিভি দেখে থাকি, ডিশ টিভি দেখে থাকি, এসবগুলো কি হচ্ছে পুরোপুরিভাবে স্যাটেলাইটের সাথে যুক্ত। ওকে? এছাড়া আমরা জানি ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে আমরা ইন্টারনেট দেখতে পাবো যে স্যাটেলাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার একটা সুবিধা যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দিলে বিভিন্ন জায়গায় ইন্টারনেটটা কিন্তু ভালোভাবে সরবরাহ করা যেতে পারে। যেমন অনেকটা রিমোট এরিয়া রয়েছে। কিছু রিমোট এরিয়া রয়েছে যেখানে কিন্তু টাওয়ার বসানো সম্ভব নয়, যেখানে হচ্ছে কানেকশন ভালো করে যায় না। কিন্তু যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে সেখানে ইন্টারনেট দেওয়ার চেষ্টা করি, খুব সহজে কিন্তু রিমোট এরিয়ার মধ্যে কিন্তু আমরা স্যাটেলাইট দিতে পারবো। ওকে? স্যাটেলাইটের দ্বারা ইন্টারনেট দিতে পারবো। এছাড়া আমরা এরোপ্লেনের মধ্যে দেখতে পাই যে এরোপ্লেনের মধ্যে আমরা ইন্টারনেট অন করতে পারি না। কিন্তু যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এরোপ্লেনের মধ্যেও কিন্তু আমরা কি করতে পারছি? ইন্টারনেট দিতে পারছি। আরেক জায়গায় ইন্টারনেট দিতে গেলে সমস্যা হয়, সেটা হচ্ছে জাহাজের মধ্যে। জাহাজ যখন সমুদ্রের মাঝখানে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে ইন্টারনেট কানেকশন আমরা দিতে পারি না। কারণ সেখানে কোনো টাওয়ার নেই। টাওয়ারের সাথে সিগন্যাল মানে ম্যাচ করাতে পারি না। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি যে আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা জাহাজের মাঝখানে জাহাজের লোকেশন খুঁজে বের করার ক্ষেত্রে কিংবা জাহাজের সাথে কিন্তু কমিউনিকেশন করতে আমরা খুবই সক্ষম হয়ে থাকবো। হচ্ছে সেটাই বলা হচ্ছে যে ভারতের ক্ষেত্রে কিন্তু ভারতের যে স্পেস এজেন্সি গুলো রয়েছে, সেগুলাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রফিট হতে চলেছে। কারণ আমরা আমেরিকার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কোলাবোরেশন করতে চাচ্ছি। এছাড়া আমরা আরেকটা বড় ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে স্পেস এজেন্সি গুলোর মধ্যে আমাদের স্পেস সেক্টর যেটা রয়েছে, স্পেস সেক্টরের মধ্যে বিভিন্ন প্রাইভেটাইজেশন করা। প্রাইভেটাইজেশন করার মাধ্যমে আমরা কি করতে পারি? সেখানে কিন্তু নতুন ইনোভেশন করতে পারি। এর জন্য আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, কিছুদিন আগে বেঙ্গালুরু বেস একটা স্টার্টআপ ছিল। তারা ১ম কিন্তু তাদের হচ্ছে বেসিক্যালি স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশের মধ্যে। যেটা হচ্ছে 3D প্রিন্টিং এর দ্বারা তৈরি এবং ভারতের মধ্যে ১ নাম্বার কোম্পানি যে হচ্ছে স্পেস সেক্টরের মধ্যে প্রাইভেটাইজেশন মাধ্যমে একটা নতুন কোম্পানি তৈরি করেছে। ওকে? এর আগে কিন্তু আমরা প্রাইভেট কোনো কোম্পানিকে স্পেস এর মধ্যে এন্ট্রি করতে আমরা দেখিনি।
আপনি যদি আমেরিকাতেও চলে যান, আমেরিকার মধ্যে কিন্তু এই পজিশনটা রয়েছে। আমেরিকার সবচেয়ে বড় যে স্পেস এজেন্সি রয়েছে সেটা হচ্ছে নাসা। নাসার পরে হচ্ছে SpaceX রয়েছে, ব্লু অরিজিন রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে। ওকে? কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সমস্যা এটা নিয়ে হচ্ছে ভারতের যে অরিজিনাল দেশি কোম্পানিগুলো রয়েছে তার সাথে কিন্তু SpaceX এর একটা টক্কর হবে। যে জিনিসটা আমরা আগে লক্ষ্য করেছি, ইলন মাস্ক বলেছিল যে গোটা বিশ্বের মধ্যে যেহেতু মানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কমিউনিকেশন কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেশিভ বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে কিন্তু দেওয়া হয়ে থাকে টেন্ডার গুলো। আর আমাদের দেশে কি হয়ে থাকে সেটা হচ্ছে নিলামির মাধ্যমে, অকশনের মাধ্যমে হয়ে থাকে যে কে কত টাকা দিতে পারবে 5G স্পেকট্রাম, 6G স্পেকট্রাম, 7G স্পেকট্রাম এর জন্য। ওকে 4G, 5G, 6G পর্যন্ত এখনো পর্যন্ত গিয়েছে। ওকে? এখন সরকার চাচ্ছে যে আমরা এটা কি করব অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে করে নিব। ওকে? এটার জন্য কিন্তু জিও আগেই কিন্তু বলেছে না এরকম হবে না। কারণ আমরা যেহেতু অকশন করেছি 4G র জন্য, 5G র জন্য সেখানে আমাদেরকে প্রচুর পয়সা দিতে হয়েছে। সেই জায়গা থেকে যদি এখন Starlink যদি বলে এসে যে আমরা হচ্ছে ইন্টারনেট দিব, সেক্ষেত্রে আমরা স্যাটেলাইট ইন্টারনেট দিব, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু কম টাকা দিতে হচ্ছে। তাদের কিন্তু নিলামিতে দাঁড়িয়ে কিন্তু বেশি টাকা দিতে হচ্ছে না। কিন্তু এর দ্বারা কিন্তু জনগণের সুবিধা হবে। জনগণের এর জন্য সুবিধা হবে যেহেতু কোনো একটা কোম্পানিকে অকশনের মাধ্যমে টাকা দিয়ে তাদের স্পেকট্রাম কিনতে হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যায় যে জনগণের কাছে কিন্তু সস্তায় ইন্টারনেট উপলব্ধি করা যেতে পারে। যেমন আপনি জিওর ক্ষেত্রে দেখতে পারবেন যে জিও কিছুদিন পরপরই কিন্তু নিজের লঞ্চ অর্থাৎ জিও যে কিছুদিন পরপরই দেখবেন যে নিজেদের যে ডিমান্ডটা রয়েছে কিংবা যে তাদের যে প্ল্যান গুলো রয়েছে সেই প্ল্যান গুলো কিন্তু ধীরে, ধীরে বৃদ্ধি করতে থাকে। ওকে? কারণ কি তারা যে পরিমাণ অকশনের মধ্যে টাকা ইউস করেছে সেই পরিমাণ টাকা কিন্তু মার্কেট থেকে তুলতে হবে। এটাই হচ্ছে বিজনেস। ওকে? সেখান থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বর্তমানে সরকার বলছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে দিব এবং এর মধ্যে সবার আগে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে SpaceX রয়েছে। ওকে? SpaceX এর মধ্যে একটা মানে বেসিক্যালি একটা ভাগ রয়েছে তার নাম হচ্ছে Starlink। Starlink এর দ্বারা কি করা হয়? মানে স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু কি করা হয়? ইন্টারনেট সরবরাহ করা হয়। সেটা আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেখেছি। কানাডা, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন জায়গায় ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু এই পদ্ধতি দিয়ে কিন্তু বেসিক্যালি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট দেওয়া হয়ে থাকে। ওকে, ভারতের ক্ষেত্রে কি হবে সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু বর্তমানে ইলন মাস্কের হাতের মধ্যে যে পরিমাণ এত পরিমাণ যে পুরোপুরিভাবে পাওয়ার চলে এসেছে সেটা কতটা সঠিক সেটাই কিন্তু জানার বিষয় রয়েছে। কারণ ইলন মাস্ক একজন বিজনেসম্যান নট পলিটিশিয়ান। বিজনেসম্যানের হাতে এতটা শক্তি দিয়ে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পাওয়ার দিয়ে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে সেটা কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন কিংবা আপনার মতামত কিন্তু আমাদের বিস্তারিতভাবে জানাতে পারেন যে ভারতের মধ্যে যদি ইলন মাস্ক ইন্টারফেয়ার হয় সেক্ষেত্রে ভারতের মধ্যে দেশি কোম্পানিগুলো রয়েছে তাদের কি অবস্থা হবে? সেটা জিও হতে পারে কিংবা যে যদি হচ্ছে ইলন মাস্কের টেসলা কোম্পানি যদি ইন্ডিয়াতে মানে লঞ্চ হয়ে যায় এবং ইন্ডিয়াতে যদি অ্যাগ্রেসিভ মুড এ চলে আসে সেক্ষেত্রে কিন্তু ভারতের মধ্যে যে ইভি মার্কেট গুলো রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন ওলা নিজের কোম্পানি মানে ৪ চাকা গাড়ি নিয়ে আসার চেষ্টা করছে কিংবা টাটা রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, ওকে? এই কোম্পানিগুলোর কি হবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তো ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু দেখতে থাকবো আমরা। কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। ওকে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং দ্বারা কিন্তু আমরা কি করতে পারি? একটা অনুপ্রাণিত অনুভব করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা আরো নতুন, নতুন ভিডিও আনবো। কারণ আমাদের চ্যানেলের ইমপ্রেশনটা একটু পরিমাণ কিন্তু ডাউন হয়েছে। বুঝতে পারছি না কেন হয়েছে? YouTube কেন এরকম করছে? কিন্তু আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।